সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে ভুলগুলোর কারণে জামায়াত হেরে গেল এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মূল কারণ মূলত 5টি। জানিয়ে দিচ্ছি এই 5টি কারণ। তো এবারে নির্বাচনে 213টি আসন পেয়ে জয়লাভ করে বিএনপি এবং সেখানে জামায়াতে ইসলামী পেয়েছে 77টি আসন। তো বলা যায় জামায়াতের এই নির্বাচনে ভূমিধস হয়েছে। জামায়াতের যে পরিকল্পনা ছিল, জামায়াত যেভাবে এগিয়েছিল, কিন্তু হঠাৎ কেন, কি কারণে, কিসের জন্য জামায়াতের এই ভূমিধস হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এখন আমরা জানবো যে 5টি কারণে জামায়াত এবারে ত্রয়োদশ নির্বাচন হেরে গেল। উল্লেখযোগ্য 1 নাম্বার কারণ হলো জামায়াত 1971 সালে যুদ্ধ অপরাধী ছিল। এই ট্যাগটা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বৈরাচারী রাজনৈতিক দল এই ট্যাগটা দেওয়ার কারণে জামায়াত অনেকটা পিছিয়ে, এবং এই ট্যাগটা আবার বিএনপি এবং বিপরীত রাজনৈতিক দলগুলো তারাও ব্যবহার করছে এবং 71-এর পক্ষের ব্যক্তিগুলো জামায়াতকে কখনোই ভোট দেয়নি এবং 71-এর পক্ষে যারা আছে ওইসব ব্যক্তিরা কখনোই চায়নি যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক। এক কথায় আওয়ামী লীগ এবং 71-এর পক্ষের ব্যক্তি যারাই ছিল তারা কেউই জামায়াতকে ভোট দেয়নি। তো 1 নাম্বার প্রধান কারণ হিসেবে এটি ধরা হয় এবং এখান থেকে জামায়াতের অনেকটাই ভোট মাইনাস হয়েছে। 2 নাম্বারে আমরা যদি বলি, জামায়াত বাংলাদেশের রাজনীতি করার স্পেসটাই পায়নি। সাবেক স্বৈরাচার সরকার থাকা অবস্থায় জামায়াত নিষিদ্ধ হয়ে যায় এবং 5ই আগস্টের পর জামায়াত নতুন করে নিবন্ধিত হয় এবং নতুন করে রাজনীতি শুরু করে জামায়াতে ইসলামী। তারা কোনো নিবন্ধিত দল ছিল না এবং তারা কখনো 300 আসনে একাই ইলেকশন করার চান্স পায়নি। সেক্ষেত্রে জামায়াতে ইসলামী অনেকটাই পিছিয়ে ছিল এবং তারা যে স্পেসটা পেয়েছে, যে অল্প সময় 77টা আসন পেয়েছে, এই আসনটাই তাদের জন্য বর্তমানে বিশাল। কেননা এর আগে সর্বোচ্চ আসন জামায়াতে ইসলামী ছিল মাত্র 18টি আসন। আবার একটা জিনিস চিন্তা করলে দেখা যাবে, জামায়াত যে অল্প সময়ে দেশের মানুষের 37 থেকে 38% ভোট পেয়েছে, এটি কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এটি জামায়াতের একটা সফলতার প্রথম স্তর, যেখানে জামায়াত এতদিন রাজনীতি করার পর সর্বোচ্চ 18টা আসন জয়লাভ করেছিলেন, কিন্তু এবার সেখানে এসে জামায়াত জোট 77টা আসন পেয়ে যায়। বিষয়টা কিন্তু ভাবার এবং বিএনপির ঘাড়ে বড়সড় একটা নিঃশ্বাসই ফেলেছে বলা যায় জামায়াত ইসলামী। জামায়াতের ভেতরে জোট নিয়ে যে একটা জটিলতা ছিল, এই জটিলতাও জামায়াত সহজে কাটিয়ে উঠতে পারেনি। তো জামায়াতের 11 দলীয় জোটের থেকে তাদের সমস্যাটা সহজে সমাধান করতে পারেনি এবং আসনগুলোতে তারা তাদের প্রার্থীগুলোকেও সহজে চিহ্নিত করতে পারেনি এবং যদিও চিহ্নিত করেছে, সেই প্রার্থীগুলোকে জোট ভঙ্গের কারণে বাদ দিতে হয়েছে এবং নিজস্ব প্রার্থীরা যদি জামায়াতে ইসলামী থেকে দাঁড়াতো তাহলে সেই সব প্রার্থীরা জয়ী হতো এবং যেখানে জামায়াতে ইসলামী নিজস্ব প্রার্থী ছিল ভালোই হেভিওয়েট প্রার্থী, আর সেখানে থেকে যদি জামায়াতে ইসলামীর জোটের প্রার্থীর বদলে সেই সব নিজস্ব প্রার্থীগুলো উঠে আসতো, জামায়াতে ইসলামীর নিজস্ব প্রার্থীরা নির্বাচন করত, তাহলে খুব সহজেই জামায়াতে ইসলামীর প্রার্থীগুলো উঠে আসতো। প্রায় 190 থেকে 200টার মতো আসন এককভাবে পাওয়ার সম্ভাবনা ছিল, কেননা সবার আগে 300 আসনের প্রার্থিতা দিয়েছিল জামায়াতে ইসলামী এবং বেশ সুন্দর ছিল এবং পরিপাটি গোছানো ছিল জামায়াতের এই প্রার্থীরা। কিন্তু সব স্বপ্ন ভঙ্গুর করে দিয়েছে জামায়াতের কিছু ভুল সিদ্ধান্ত। এর প্রধান দায়ী হচ্ছে জোটের প্রার্থীরা। জোটের কারণেই মূলত জামায়াতে ইসলামীর ভরাডুবি হয়। তো জামায়াত নিজে 190টা সিট নিয়ে ইলেকশন করেছে এবং 190টা সিট নিয়ে জামায়াত পেয়েছে মোটামুটি 68টা আসন এবং বাকি 110টা সিটে জামায়াত পেয়েছে মাত্র 8টি আসন। বিষয়টা কিন্তু পুরোপুরি ভাববার বিষয়। বিষয়টা খুবই দুঃখজনক এবং কষ্টেরও। যদিও জামায়াতের প্রতি মানুষের একটা ভালোবাসা এসেছে, জামায়াতের যে প্রার্থীগুলো ছিল এবং যে প্রার্থীগুলো হেভিওয়েট ছিল, ওই প্রার্থীগুলোর টাকা পয়সা, অর্থ সম্পদ, সেসব প্রচারণা বিফলে গেছে। জামায়াত বিশাল ভোটের ব্যবধানে হেরে গেল, কিন্তু দিন শেষে ওই প্রার্থীগুলোকে বসিয়ে দিয়ে শরিক দল এবং অযোগ্য কোনো ব্যক্তিকে সেখানে দাঁড় করিয়ে দেয়, তাহলে পাবলিক তো চাবেই বা ভোটাররা তো চাবেই জামায়াত হেরে যাক বা ওই প্রার্থী যেন উঠে আসতে না পারে। আর এটি জামায়াত হারার অন্যতম একটি প্রধান কারণ হতে পারে।
জামায়াতের আরেকটা প্রবলেম ছিল, জামায়াত এই প্রথম 300 আসনে নির্বাচন করে। জামায়াতের মার্কাটা দাঁড়িপাল্লা। তবে হ্যাঁ, জামায়াতের মার্কাটা দাঁড়িপাল্লা এটা যদিও মানুষ বুঝেছে, কিন্তু এই দাঁড়িপাল্লা মার্কায় যখন জোটের প্রার্থীরা তাদের নিজ নিজ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তখন কিন্তু এখানে চলে এসেছে পুরো বিভাজন। এখানে কিন্তু মানুষ বুঝতেই পারেনি যে তারা আসলে কাকে ভোট দেবে। পরিচিত যে মার্কা যেমন দাঁড়িপাল্লা বা ধানের শীষ, সেখানে কিন্তু তারা সিলটা মেরেছে। তো ধরা যাক যেখানে দাঁড়িপাল্লার আসনে দাঁড়িপাল্লা মার্কা ছিল, সেখানে কিন্তু হেফাজত ইসলামের রিকশা ছিল। তো রিকশা মার্কার যে দাঁড়িপাল্লা, এটাও কিন্তু মানুষের বুঝতে অনেকটাই সময় লেগেছে। আবার এখানে একটা বিষয় এসে দাঁড়ায়, জামায়াতের জোটে যারা ছিল, বিশেষ করে যেমন হেফাজতে ইসলাম, সবাই কিন্তু তাদের নিজ নিজ মার্কা নিয়েই নির্বাচন করেছে। তাদের নিজ মার্কা ছিল রিকশা। আবার এনসিপি যারা ছিল, তাদের মার্কা ছিল শাপলাকুলি। তো ওই সকল প্রার্থীরা যারা ভেবেছে যে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব, তারা কিন্তু শাপলাকলি মার্কা দেখে অনেকটাই বিভ্রান্তিতে পড়েছিল। তো এনসিপি যারা ছিল, এনসিপি প্রার্থীদের 32টা সিটে তারা যে ইলেকশন করেছে, তারাও কিন্তু জামায়াতের জোট প্রার্থী হয়েই নির্বাচন করেছে, কিন্তু সেখানেও তাদের নিজ মার্কা ছিল শাপলাকলি মার্কা। আর এ কারণে জামায়াতের দাঁড়িপাল্লা এবং অন্যান্য মার্কার সাথে বিভাজন হয়ে যায়। আর সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা কিন্তু আন্দাজ করতে পারেনি ভোটটা কোথায় দেবে। মানুষ শুধুমাত্র বলে ফেলে যে নির্বাচনে 4-5টা দল অংশগ্রহণ করেছে, যেমন হচ্ছে জামায়াত জোটের মধ্যে জামায়াতে ইসলাম, এনসিপি, হেফাজতে ইসলাম সহ যে আদার্স বা অন্যান্য দলগুলো আছে, তারা জনগণ ভাবে যে এরা প্রত্যেকেই আলাদা আলাদা রাজনৈতিক দল। তো এই সাধারণ মানুষ তারা কখনোই ভাবে না যে এই ব্যক্তিগুলো সবাই মিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট হয়ে নির্বাচন করছে। এবং প্রচারণায়ও কিন্তু দেখা গেছে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার প্রচারণায় বেশি করেছে। সাধারণ মানুষ তারা কিন্তু এটা ঘুণাক্ষরেও টের পায়নি যে জামায়াত এবং এনসিপির এই যে মার্কা, এগুলো কিন্তু একই, বা যেটি বিএনপির ক্ষেত্রে ভিন্ন ছিল। বিএনপির সাথে অংশগ্রহণ করে শরিক রাজনৈতিক দলগুলোর মিনিমাম যে প্রার্থী, তারা কিন্তু প্রায় ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে। যেমন বলা যায় এলডিপির চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবং ফলশ্রুতিতে তিনি জয়লাভ করেছেন। বিষয়টিতে জামায়াতে ইসলামী অনেকটাই পিছিয়ে পড়ে, এবং তাই অনেকেই দাঁড়িপাল্লা, আবার অনেকেই এনসিপি, শাপলাকুলি, অনেকেই রিকশাতে ভোট দিয়ে ফেলে, যাতে করে জামায়াতও একটি মাইনাস পয়েন্টে চলে যায়। এবং এই বিভ্রান্তি ছিল জামায়াতের হারার আরো একটি অন্যতম কারণ। তো এবার সর্বশেষ আলোচনা করছি, জামায়াতের প্রার্থীরা ছিল হেভিওয়েট, অর্থাৎ অ্যাডভোকেট, ব্যারিস্টার, মাওলানা, মুফতি, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। এই ব্যক্তিগুলোই সহজে রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক সবার সাথেই কিন্তু চাইলেও মিশতে পারতো না, বা তারা চাইলেও কারোর সাথে একটা বিড়িও টান দিতে পারতো না। তো তাদের যে হেভিওয়েট একটা অবস্থান, এই অবস্থানটা যেন নিচে নেমে না যায়, সেই দিকটা বিবেচনা করে তারা অনেকটাই পিছিয়ে ছিল। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, ৭১-এর পক্ষের এবং বিপক্ষের একটি বিষয় ছিল। সনাতন ধর্মীরা বা বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম থেকেও যারা এসেছে, বা সেলিব্রিটিদের কথা যদি বলেন বিনোদন অঙ্গনের, তারাও কিন্তু কখনোই চায়নি যে জামায়াতে ইসলামী প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করুক। জামায়াতে ইসলামকে ভোট দেওয়ার চিন্তা ভাবনাও করে নাই এই সংস্কৃত অঙ্গনের মানুষরাও। এছাড়া মুক্তিযোদ্ধারা যারা ৭১-এর পক্ষে ছিল, তারাও কিন্তু জামায়াতকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করে নাই, যেখানে জামায়াতের ৩০০ আসনের ভিতরে প্রায় ১৯০ থেকে ২০০টির মতো আসন পাওয়ার কথা, এবং নিজস্ব ভাবে যদি জামায়াত নির্বাচন করত, নিশ্চিত জয়লাভ করত। সেখানে দিন শেষে জোটের প্রার্থীদের মূলত নিজ দলের জায়গা দিয়ে এবং নিজেদের মার্কা মানুষের কাছে পরিচিত না করার মূল কারণেই জামায়াত হয়তো এবারে নির্বাচনটি হেরে গেছে। এবারে নির্বাচনের ভুলগুলো থেকে জামায়াত শিক্ষা গ্রহণ করে পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করতে পারবে বলেই আশা করা যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হলো, জামায়াতে হারার আর কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।